আর জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী মন্ত্রক্রিয়া এনেছি। বশীকরণ মন্ত্রক্রিয়া। স্বামী স্ত্রী যাদের মিল নেই, স্ত্রী স্বামীর কথা শুনছে না, কাজের থেকে আসছে, স্বামীর পরে গরম দিচ্ছে অযথা, অর্থাৎ পরের দিকটায় মন, স্বামীকে ভালোবাসছে না, স্বামীর কথা শুনছে না, কাজের থেকে আসলে স্বামীকে এক গ্লাস জলও দেয় না, এরকম যদি কেউ কোনো ব্যক্তি থেকে থাকেন তো এই ক্রিয়াটা করুন। আপনার 7 দিনের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন। তো ক্রিয়াটা বলছি, মনোযোগ দিয়ে শুনুন, স্কিপ করে শুনবেন না। আমি নিত্য নতুন নতুন ভিডিও আপডেট করে থাকি, ফলো রাখুন। অবশ্যই আপনাদের কোনো না কোনো দিন কোনো সময় কাজে লাগবে। এরকম ব্যক্তি থাকলে অবশ্যই কাজে লাগবে। তো স্ত্রীকে কথা শোনানোর জন্য বা কথা শুনবে, বা স্বামী স্ত্রী একতা মিল থাকবে, ঝগড়াঝাটি হবে না, এই ক্রিয়াটা করুন, অবশ্যই ফল পাবেন। ক্রিয়াটা আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের কাজে অবশ্যই লাগবে। অমাবস্যার দিন স্নান করে কালী মন্দিরে যাবেন। কালী মন্দিরে ঘটের যে সিঁদুর, মধ্যমা আঙ্গুল থেকে একটু সিঁদুর তুলে নেবেন। গোলা সিঁদুর ঘটে থাকে, মধ্যমা আঙ্গুল দেখুন, আমি দেখাচ্ছি, এই দেখুন তজনী, এই যে মধ্যমা, ঠিক আছে, এই মধ্যমা আঙ্গুল থেকে এরকম করে একটু সিঁদুর নিয়ে আপনি সিঁদুর নিয়ে একটু মন্দিরের দিকে দাঁড়াবেন। একটা মন্ত্র আমি স্ক্রিনে ভিডিও শেষে দিয়ে দেবো, ওই মন্ত্রটা আমি নিজে মুখেও বলে দেবো। ওই মন্ত্রটা আপনি 7 বার পাঠ করবেন, করে 3টে ফু দেবেন। আপনার স্ত্রীর নাম করে 7 বার পাঠ করে 3টে ফু দিয়ে স্ত্রীর কপালে যদি একটা টিপের মতন পরাতে পারেন, যেভাবেই হোক যদি পরাতে পারেন, তাহলে দেখবেন স্ত্রী আপনার বশীভূত হয়ে যাবে। খুবই গ্যারান্টি সহকারে হবে এবং খুবই পরীক্ষিত এই ক্রিয়াটা। তো মন্ত্রটা আমি বলছি, কি করবেন, মন্ত্রটা ভালো করে শুনুন। সিন্দুর 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 রানী, আমার এ সিন্দুর পরা, যে লঙ্গে উমুক হয় বোকা পাঠি। উমুক হয় বোকা পাঠি মানে স্ত্রীর নাম দেবেন, নাম টাইটেল সহ। উমুক হয় বোকা পাঠি, কার আজ্ঞে রতি কামদেবের আজ্ঞে, কার আজ্ঞে বাবা লোটেশ্বরের আজ্ঞে, মা কালীর ঘটের সিন্দুর নিয়ে 7 বার মন্ত্র পাঠ করিয়া স্ত্রীর কপালে দেবেন, দিলে কাজ হবে। তাহলে আপনাদের সুবিধার জন্য মন্ত্রটা আমি আরেকবার বলছি। সিন্দুর 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 রানী, আমার এ সিন্দুর পরা, যে লঙ্গে উমুক হয় বোকা পাঠি, কার আজ্ঞে রতি কামদেবের আজ্ঞে, কার আজ্ঞে বাবা লোটেশ্বরের আজ্ঞে। ঠিক আছে, তো মন্ত্রটা ভালো করে শুনে নিয়েছেন। ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। মন্ত্রটা বেশি বড় না, ছোট মন্ত্র, মুখস্থ করতে বেশি সময়ও লাগবে না। ঠিক আছে, মুখস্থ করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। মন্ত্র জাগ্রত আছে, শুধু আপনারা মুখস্থ করলেই হবে। মন্ত্রটা কিভাবে আপনি আগে মুখস্থ করবেন, তো সর্বপ্রথম উঠে সকালবেলায় মঙ্গলবার শনিবার করে মুখস্থ করবেন। ঠিক আছে, তো একদিনে মঙ্গলবারও মুখস্থ হয়ে যেতে পারে, কেউ আবার 2 দিনেও লাগে। তো মঙ্গলবার করে একটু মুখস্থ পড়বেন, পড়ে মুখস্থ করে নেবেন। তো কি করতে হবে, সর্বপ্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে পরে, মানে ধোয়া কাচা জামা প্যান্ট পরলেই হবে, নতুন জামা প্যান্ট না থাকলেও চলবে, অসুবিধা নেই। তো পূর্বমুখ হয়ে ঈশান কোণের দিকে 3টে ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, নিয়ে আপনি মুখস্থ করবেন। 3টে ধূপকাঠি, চন্দন ধূপকাঠি 3টে জ্বালাবেন ঈশান কোণে। হ্যাঁ, পূর্ব দক্ষিণ কোণে, পূর্ব উত্তর কোণে ঈশান কোণ। ওই ঈশান কোণে 3টে ধূপকাঠি, চন্দন, শুধু চন্দন ধূপকাঠি জ্বালাবেন, তাহলে কাজটা ভালো আকর্ষণ, মানে মুখস্থটা করবেন, মন্ত্রটা আকর্ষণ হবে ভালো। ঠিক আছে, তো এটা করবেন এইভাবে, দেখবেন 7 দিনের মধ্যে আপনার স্ত্রী
আপনার সাথে অযথা যে গরম দেখাতো ফালতু, সেই গরমটা আর দেখাবে না এবং আপনারা স্বামী স্ত্রী ভালোভাবে থাকতে পারবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও বলা, আশা করি বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।